সংসার মানেই হলো মায়া। যত ঝড় ঝাপটা যত কিছুই আসুক না কেন এখান থেকে বের হওয়ার উপায় নাই। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। বেশ কিছুদিন হলো ডেইলি ব্লগ আর কি ওভাবে শেয়ার করা হয় না। তো আজকে সারাদিনে কি টুকিটাকি কাজ করলাম সেটা শেয়ার করার চেষ্টা করছি আর কি। তো আশা করছি সবার ভিডিওটি ভালো লাগবে। তো সবাই পুরো ভিডিওটি দেখবেন সেই অনুরোধ রইল। তো চলেন আজকে সকাল থেকে আর কি ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলা থালা বাসন পরিষ্কার করার পর এই ডালাগুলো আর কি পরিষ্কার করে নিলাম। একটু যেগুলো আর কি খাবার ঢাকনা দিয়ে মানে ঢেকে রাখি আর কি, এগুলো ব্যবহার করা হয়। তো কয়েকদিন হলো এগুলো একটু তেল চিটচিটে হয়ে গেছে। তো ভাবলাম যে এগুলো একটু পরিষ্কার করে নিই। এই জন্য সকালবেলা এগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আজকে সকালবেলা না নাস্তা তৈরি করব না। তো কয়েকদিন হলেই ভাত খাওয়া হচ্ছে, 3 বেলা করে ভাত খাওয়া হচ্ছে। তো আসলে ভাত খেতে ইচ্ছা করতেছিল না। তো বর বাইরে গেছে বাজারে। তো ওকে বলছিলাম যে পরোটা খেতে ইচ্ছা করতেছে, তুমি একটু পরোটা নিয়ে এসো বাইরে থেকে, আজকে আর সকালবেলা কিছু রান্না করবো না। এজন্য সকাল সকাল উঠে রান্নাঘরটা আর কি ক্লিন করে নিয়েছিলাম। তো থালা বাসন এগুলো পরিষ্কার করার পর চুলাটা আর কি পরিষ্কার করে নিয়েছিলাম। তো তারপর আমি একটু জল খাইছিলাম। তো প্রতিদিন সকালবেলায় হালকা একটু গরম জলে লেবু দিয়ে প্রতিদিনই আমি খাওয়ার চেষ্টা করি আর কি। কিন্তু আজকে বর সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারে চলে গেছে আর কি। তো ও বাজারে আজকে মাছ কিনবে, সেই জন্য আর কি সকাল সকাল বাজারে চলে গেছে। তো আমি বলছি আমি মাছ কাটতে পারবো না, তুমি মাছগুলো কেটে নিয়ে আসো। এই জন্য কিন্তু ওর একটু দেরি হচ্ছিল আর কি আসতে সকালে। তো চলে আসছিল আর কি নাস্তা দেওয়ার জন্য। ও নাস্তা দিয়ে আবার কিন্তু মাছ নিয়ে আসতে চলে গেছিল। কারণ মাছগুলো যেহেতু ছোট মাছ কিনছিল, তো মাছগুলো তো পরিষ্কার করতেও একটু সময় লাগে। তো ওরা জন্য আজকে একটু আসতে দেরি হয়ে গেছিল। তো আমি ডিম ভাজি করে নিচ্ছিলাম। তো পরোটা আর ডাল নিয়ে আসছিল। তো আমি ভাবলাম যে ডিম ভাজি করে নিই, তাহলে খেতে ভালো লাগবে। এই যে আমাদের সকালের নাস্তা পরোটা ডাল আর ডিম ভাজি। আসলে আমি বাসাতেও তৈরি করতে পারতাম, কিন্তু কিছুদিন হলো আমাদের যে আটা ছিল ঘরে শেষ হয়ে গেছে। তো এখন পর্যন্ত রেশন উঠাইনি। তো সেই জন্য আর কি রুটি আর কি ভাজতে পারিনি। তো যার জন্য আর কি বলছিলাম যে ভাত খেতে ইচ্ছা করছে না, তুমি একটু পরোটা নিয়ে আসো। এই যে সকাল সকাল ও পরে মাছগুলো নিয়ে আসছে। তো এদিকে কিন্তু আমার নাস্তা টাস্তা আর কি করে শেষ করে মাছগুলো কেটে আর কি পরিষ্কার করেই নিয়ে আসছে। এখানে অবশ্য বিভিন্ন ধরনের মাছ আছে। আর ছোট মাছ কিন্তু অনেক ভালো লাগে। আমি বেশ কিছুদিন হলেই বলছিলাম যে ছোট মাছ খেতে ইচ্ছা করছে, ছোট মাছ নিয়ে আসো। আসলে এখনো তো ওইরকম পরিমাণে জল হয়নি। তো সেই জন্য আর কি এভাবে মাছগুলো পাওয়া যাচ্ছিল না। তো আজকে সকালে যাই নিয়ে আসছে। আর সাথে কিন্তু কুচা মাছ নিয়ে আসছে আর কি। তো এই মাছটা আর কি নিয়ে আসছে যে বাচ্চাদের খাওয়ার জন্য। তো 2টা মনে হয় ওখানে ছিল আর কি। তো সবগুলো আমি গুছিয়ে আর কি রাখছি। তারপর যেগুলো রান্না করব সেগুলো বের করে নিছিলাম আর কি। এবার ছোট মাছগুলো একটু হাতে মেখে ভুনা করে রান্না করে মানে খাইতে আমার বেশি ভালো লাগে। তো আমি তো প্রথমে মাছ দেখেই ভাবছিলাম যে একটু হাতে মেখে ভুনা করে রান্না করব। তো বড়মশাইও কিন্তু বলে গেল যে হাতে মেখে রান্না করো, তাহলে ভালো লাগবে। তো আমিও আর কি সেই জন্য সেই মোতাবেকই আর কি হাতে মেখে রান্না করতেছি। আজকে একটু ঝাল ঝাল করে আর কি রান্না করে নিয়েছিলাম। তো আসলে আমার একটু ঝাল বেশি পছন্দ। তো আজকে একটু ঝাল ঝাল করে আর কি রান্না করে নিয়েছিলাম। আর ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু খেতে মজা লাগে। সব মশলা দিয়ে পেঁয়াজটা ভালো করে মেখে তারপর তো লবণ হলুদ দিয়ে যে মাছটা মেখে রাখছিলাম, তো সেগুলা দিয়ে জাস্ট একটু মাখিয়ে নিয়ে জল দিয়ে দিব। তারপর চুলায় বসিয়ে দিব। তো আমি আরো যে কুচা মাছটা নিয়ে আসছিল সেটাও রান্না করে নিব। তো এই জন্য 2 চুলাতে আজকে রান্না করে নিব। তো সবকিছু আর কি আমি গুছাই নিছি রান্না করার আগেই। তো এই জন্য হাতে মেখে মাছের তরকারিটা এটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এটা চুলা জ্বালিয়ে দিয়ে তারপর আরেকটা চুলা যেটা আছে সেখানে আমি এই তো কুচা মাছটা আর কি ভুনা করে নিব। তো আমি কুচা মাছটা তো একটু আলু দিয়ে আর কি ছোট ছোট ঝুরি করে নিছিলাম আলু। তো আলু দিয়ে এটা একদম মাংস যেরকম করে রান্না করে ঠিক সেরকম করে মাংসের মতো করে একটু ভুনা ভুনা করে রান্না করব, তাহলে কিন্তু আমার খেতে বেশ ভালো লাগে। আপনারা কিভাবে রান্না করেন কুচা মাছ সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। তো এর আগেও একটা নিয়ে আসছিল, অনেক বড় কুচা মাছ ছিল। তো সেটা অনেকটা মজা লাগছিল। তো আজকে হয়তো 2টা কিনছে। তো ভাবলাম যে আজকে একটু রান্না করে দিই, আর বাদ বাকি পরে রান্না করব। তো এই জন্য আমি আজকে কুচা মাছটাও রান্না করে নিয়েছিলাম আর কি। তো এইদিকে সব মশলা আমার দেওয়া হয়ে গেছে। এখন একটু সামান্য পরিমাণে জল দিয়ে এটা জাস্ট কষিয়ে নিব। তারপরে যখন তেল উঠে আসবে তখন মাছটা একটু আমি হলুদ আর লবণ দিয়ে মেখে রাখছি আর কি। তো সেটা দিয়ে জাস্ট কষিয়ে আর কি রান্না করে নিব। তো আমি তো সবসময় এভাবে রান্না করে, তো আমার তো এভাবেই খেতে ভালো লাগে। ছোট মাছ আসলে আমাদের অনেক পছন্দ। তো ছোট মাছ কিছুদিন হলো আর কি ছিল না তো বাসায়। তো আমি সবসময় বলতাম যে ছোট মাছ কিনে নিয়ে আসো, ছোট মাছ খেতে ইচ্ছা করছে। আসলে প্রতিদিন তো বড় মাছটা খেতে ইচ্ছা করে না। যাই হোক, এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ফলো দিয়ে পাশে থাকবেন।
আপনাদের এলাকায় হচ্ছে কুচো মাছটা হচ্ছে কি নামে চেনেন আপনারা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তো হচ্ছে এটাকে কুচো মাছই বলি আর কি। তো হচ্ছে কুচো মাছে কিন্তু হচ্ছে অনেক রক্ত হয়, তো হচ্ছে এটা কিন্তু সবাই খাইতে বলে, যে যাদের হচ্ছে শরীরে রক্ত স্বল্পতা তারা বিশেষ করে কিন্তু কুচো মাছটা কিন্তু খেতে বলে আর কি। যাই হোক, আমার মাছগুলো কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে আর কি। তো এই যে হাতে মেখে যে হচ্ছে মাছটা রান্না করছিলাম সেটা কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে। আমার তো ছোট মাছ হচ্ছে হাতে মেখে রান্না করাটাই মনে হয় বেশি মজা লাগে। তারপরেও আমি মাঝে মাঝে হচ্ছে মাছ ভাজি করেও রান্না করে নিই, কিন্তু হচ্ছে বেশিরভাগ আর কি হাতে মেখেই রান্না করি। আর এইদিকে হচ্ছে কিন্তু কুচা মাছটাও আমার রান্না করা হয়ে গেছে। তো কুচা মাছটাও কিন্তু ওই যে ভুনা ভুনা করে রান্না করে নিয়েছিলাম। তো হচ্ছে কুচা মাছটা কিন্তু হচ্ছে মেয়েটা একটু আজকে কি খাইছে, ওকে ভালো লাগছে মনে হয়, কিন্তু ছেলে হচ্ছে আজকে খেতে চায়নি আর কি। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি হচ্ছে 2 ধরনের মাছ রান্না করছিলাম, আর হচ্ছে লাল শাক নিয়ে এসেছিল, তো লাল শাক ভাজি করে নিয়েছিলাম। তো আজকে দুপুরে কিন্তু আমাদের এটাই মেনু ছিল। এই তো বিকালের দিকে হচ্ছে ভাবলাম যে আজকে হচ্ছে বেডশিটটাও চেঞ্জ করে নেই। তো হচ্ছে ছেলে মেয়েকে নিয়ে ওদের বাবা হচ্ছে একটু বাইরে গেছিল, তো আমি ভাবলাম যে এই সময়ে হচ্ছে আর কি বেডশিটটা চেঞ্জ করে নেই, কিন্তু হচ্ছে চেঞ্জ করার আগেই ওরা আবার চলে আসছে। তো হচ্ছে অনেক দুষ্টুমি করছিল আর কি। তো যাই হোক, আমি হচ্ছে আজকে বেডশিটটাও আর কি চেঞ্জ করে নিলাম। এই তো বিকালের দিকে আর কি হচ্ছে সেমাই রান্না করব আর কি বাচ্চাদের জন্য। তো হচ্ছে ওরা আসলে হচ্ছে এই যে খালি দুধটা না খেতে চায় না, তো আমি এই জন্য হচ্ছে দুধ দিয়ে আর কি কোনো না কোনো কিছু রান্না করে দিই আর কি। হয়তো কোনোদিন সেমাই রান্না করে দিলাম, কোনোদিন সুজি, কোনোদিন হচ্ছে একটু সাবু রান্না করে দিই, আবার কোনোদিন হচ্ছে একটু পায়েস রান্না করে দিই, মানে আলাদাভাবে রান্না করে দিই, তাহলে একটু খায়। তো এই জন্য হচ্ছে আজকে ভাবলাম যে আজকে হচ্ছে সেমাই রান্না করে দিব, এই জন্য আর কি সেমাইটা হচ্ছে আর কি রান্না করে নিলাম। তো হচ্ছে বাচ্চারা আসলে এখন হচ্ছে সেমাই রান্না করে রেখে দিলাম আর কি। তো এখন আর আসলে ওরা খাবে না। তো হচ্ছে ও মানে ছেলে এসে বারবার বলতেছে যে আম খাবে, তো হচ্ছে আম খাওয়ার জন্য আর কি ওর বাবা হচ্ছে বাজারে গেছিল, বাইরে থেকে আম নিয়ে আসছিল কিনে, আমাকে বলছিল আম কেটে দেওয়ার জন্য। তো এই যে আমি হচ্ছে আম কেটে দিলাম ওদেরকে, আর আমগুলো আজকে অনেক মিষ্টি ছিল। তো ওরা 2 ভাই বোন হচ্ছে অনেকটা মজা করে আমগুলো আর কি খাইছে। আর এই যে আমার পছন্দের হচ্ছে আমড়া মাখা আমি করে নিছি আর কি। তো হচ্ছে বড়মাসের বাজার থেকে আজকে আমরা নিয়ে এসেছিল, আর আমার অনেক পছন্দ এই আমড়া। তো আমি হচ্ছে আজকে একটু কাসুন্দি দিয়ে মেখে নিয়েছিলাম, আর বিকেলবেলা হচ্ছে একটু সেলাই করতেছিলাম আর বসে বসে আমড়াগুলো আর কি খাচ্ছিলাম। আজকে ভিডিওটা এই পর্যন্ত, যতটুকু পারছি ততটুকু শেয়ার করে দিলাম। আর নতুন ভিডিওতে আপনাদের সাথে কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।